জন্য সবসময় দোয়া করে, রাইট কিনা? তো আপনার সন্তানের জন্য কিছু রেখে যেতে চান কিনা? চাই। নাকি আপনার সন্তান আপনার মৃত্যুর পরে মানুষের ধারে ধারে যাবে হাত পাতবে, এটা চান? ডিএক্সএল এর মতো একটা প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আপনি চাইলে আপনার সন্তানকে সিকিউর করতে পারেন, আপনার সন্তানকে সেভ করতে পারেন। এই জন্য মিডল ইস্টে যখন একজন একজনকে প্রেজেন্টেশন দেখায় বলতেছে ডিএক্সএল করবে মানে আপনার সন্তান সেভ, আপনি ডিএক্সএল করবে মানে আপনার ওয়াইফ সেভ, আপনি ডিএক্সএল করবে মানে আপনার পরিবার সেভ। এখন এই কথা বললে আপনি ডিএক্সএল করবেন কি করবেন না বলেন তো? অন্য সেক্টরে এটা বলে ডিএক্সএল বলছে আপনি করবেন মানে আপনার সন্তান সেভ, আপনার ওয়াইফ সেভ। কেন? আপনি এখানে একটা পজিশন করলে, একটা অবস্থান করলে এটা কখনোই ডিস্টার্ব হবে না। আর আপনি অন্য জায়গায় ম্যানেজার, আপনি অন্য জায়গায় জিএম, কিন্তু আপনি যদি ছোট্ট একটা ভুল করেন, এই জিএম পদবি থাকবে? এই ম্যানেজার পদবি থাকবে? থাকবে না। আপনার ইনকাম থাকবে? আচ্ছা আপনি প্রবাসে গেছেন, আপনার বাংলাদেশের পজিশন থাকবে? থাকবে না। তাহলে কি ডিএক্সএল প্ল্যাটফর্ম বেস্ট কিনা? বেস্ট। ডিএক্সএল প্ল্যাটফর্ম বেস্ট কিনা? বেস্ট। অবশ্যই বেস্ট। এখন কেন বললাম? আপনারা যারা এখানে আছেন, ওই যে বললাম এক বছরে আপনি 8 লাখ টাকা ইনকাম করেন, আর আমি এক মাসে ডিএক্সএল থেকে 8 লাখ টাকা ইনকাম করি। এখন বলেন আপনার চেয়ে বেস্ট প্ল্যাটফর্মে আমি আছি কিনা? ইয়েস। আপনার চেয়ে বেস্ট প্ল্যাটফর্মে আমি আছি কিনা? তাহলে আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি জন্য যে আসেন ভাই, আপনার দ্বারা সুযোগ আছে। ডিএক্সএল আজকে বাংলাদেশে 25 বছর ধরে মানুষকে হাত চালিয়ে যাচ্ছে। এখন দেখেন নামাজ কি ভালো জিনিস কিনা? ভালো। নামাজ কি ভালো জিনিস কিনা? তো মানুষ নামাজ তারপরে কেন পড়ে না? যখন আমরা ইয়াং বয়সে থাকি নামাজ পড়ি না, আমরা যখন একটু বয়স বাড়ে তাও পড়ি না, পড়ি কখন? যখন যখন আমরা মুরব্বী হই তখন আমরা নামাজ পড়ি, রাইট কিনা? কেন? আল্লাহর ভয়ে, রাইট কিনা? তো ভালো জিনিস মানুষ কখন বুঝে? পরে বুঝে, রাইট কিনা? সেম এই কোম্পানি ভালো, এই কোম্পানির প্রোডাক্ট ভালো, সিস্টেম ভালো, মানুষ শুরু করবে কখন? শেষে এসে। যেমন আজকে 25 বছর বাংলাদেশে আপনি এখনো শুরু করেন নাই, এই ভালো জিনিসটা পেয়েও আপনি শুরু করেন নাই, এই ভালো জিনিস আপনার কাছে যায় নাই, আপনার কাছে দাওয়াত যায় নাই, রাইট কিনা? এটা আইসি কি যদু মধু কদু কোম্পানি, রাইট কিনা? যেখানে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যেখানে আপনার লস হয়েছেন, আর সেই কোম্পানি যুক্ত হয়ে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে এখন আপনি ওই যে চুন খেয়ে গলা পুড়ে এখন দই দেখলে ভয় পায়। এখন আপনি ভালো কোম্পানিকেও আপনি রিসিভ করতে আপনার কি কষ্ট হচ্ছে, ভালো কোম্পানিকে চিনতেও আপনার কষ্ট হচ্ছে। আমরা কি আছি সবাই? আমরা কি 5% কাতারে থাকবো? পৃথিবীকে লিড দিচ্ছে 5% মানুষ, পৃথিবীকে রাজত্ব করছে 5% মানুষ, পৃথিবীকে আপনার এই পৃথিবীর ধন সম্পদশালী মাত্র 5% মানুষ, বাকি 95% মানুষ ওদের আন্ডারে আছে। তা আমরা কি 5% মানুষের মতো হতে চাই? তাহলে আমাদের চিন্তা ভাবনা আলাদা হতে হবে, আমাদের চলাফেরা আলাদা হতে হবে, আমাদের সবকিছু আলাদা হতে হবে, আমাদের প্ল্যান সবকিছু আলাদা হতে হবে। ওকে, যদি আপনি ব্যবসায়িক মাইন্ডেড হন, পজিটিভ মাইন্ডেড হন, তাহলে আপনি এখান থেকে যাওয়ার পরে আপনার সময়গুলো হবে ইনভেস্ট। আর আপনি যদি পজিটিভ মাইন্ডেড না হন, ব্যবসায়িক মাইন্ডেড না হন, তাহলে এখান থেকে যাওয়ার পরে আপনার সময়গুলো হবে ওয়েস্ট। আমরা কি ইনভেস্ট করব নাকি ওয়েস্ট করব? ভালো জায়গায় ইনভেস্ট করলে সেখান থেকে কি আউটপুট আসবে?